তো হে গাইস, কেমন আছে সবাই? তো আজকে হচ্ছে আমার ভাইদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডের হিট। তো সেটা দেখার জন্য সকাল সকাল আমি, আবির আর জুয়েল ভাইবো তিনজন মিলে বাইকে করে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ওখানকার ঐতিহাসিক মাঠ, মানে ভৈরব মাঠ। আমরাও এখানে অনেক দিন খেলা করেছি, আমরা এখন আর সেমন যাওয়া হয় না। তো ভাইপো আমাদের এখানে গ্র্যান্ড রেন্টই নিয়ে নিল। তো আজকে যেহেতু হিট ছিল, তো তেমন মাঠটাকে সেমনভাবে সাজায়নি। কালকে ফাইনাল হবে, তো দেখবে গাইজ অনেক বেশি সাজানো থাকবে। আর আজকে এখানে দেখো লং জাম্পের প্র্যাকটিস করছিল ছেলেরা। তো আরিফ আর আবিরও ছিল, যেহেতু ওরাও খেলায় নাম দিয়েছে, আবির 5-এ আর আরিফ 6-এ। দেন ওদেরকে চেস্ট কার্ড দিয়ে দিয়েছিল। তো আমি ওখানে গেছিলাম, তো আমাদের সঙ্গে ফ্যান মিটআপও হয়ে গেল গাইজ সবার। তো আমি এরকম করে ঘোরাঘুরি করছিলাম, তো স্যাররা আসছিল, তো স্যারদের টেন্টে গিয়ে এখানে আমরা বসে পড়লাম স্যারদের সঙ্গে। আর স্যাররা বলছিল যে সবাই রেডি হয়ে নাও, তাড়াতাড়ি খেলা স্টার্ট হবে। তো এখানে নিশাত আমাদের মহাপুরুষ, সেও চলে আসলো। এসে আমাকে প্রথমে বলছে টাকা দে। তো আমি তো ওকে টাকা দিলাম না। তো ও দেখো চেস্ট কার্ড নাম্বার 1, তো ওকে আমি চেস্ট কার্ডটা লাগিয়ে দিলাম। তো ফাইনালি সবাই অলরেডি চলে এসেছিলো। তো আমরা ভাবলাম খেলা শুরু হওয়ার আগে আমরা এখান থেকে ফুচকা খেয়ে আসি। তাই আমরা ফুচকা স্টলে চলে গেছিলাম, ওখানে গিয়ে আমরা চুরমু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আসতে দেখলাম স্যার ম্যামরা তো রেডি, আর কাকু দেখো খেলা ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিল রানার আপের জন্য। তো এখানে খেলা স্টার্ট হয়ে গেল অলরেডি। তো কাকু গ্রিন ফ্ল্যাগ করে দিল। দেন ওই সাইড থেকে ইসরাফিল স্যার সবাইকে দৌড় মারার জন্য বলে দিল। তো ফাইনালি আজকে এখন কোয়ালিফায়ার্সদের মানে ফাইনালিস্টদের সিলেকশন হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডদের। তো দেখো গাইজ, ফার্স্ট অনেক আগেই ছিল আর সেকেন্ড থার্ড একটু পরে এলো। তো আজকে যেহেতু হিট ছিল, তো একটা রেস দেখে আমি বাড়ি চলে এসেছিলাম। আর ফাইনালসের দিন কী কী হয় সেগুলো দেখার জন্য আমাকে ফলো করে নিও। আজকের জন্য এটুকুই, টাটা বাই।